নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় ভালোই আছেন। বন্ধুরা, কলিযুগে যদি আপনি খুব ভালো জীবন ব্যতীত করতে চান, কলিযুগে যদি আপনি সকল সুবিধা পেতে চান, আপনি লাক্সারিয়াস লাইফ আপনি পেতে চান, তাহলে একটি গ্রহ আপনার খুব পাওয়ারফুল হওয়া দরকার। একটি গ্রহকে সর্বদা ব্যালেন্সে রাখতে হবে আপনার ভাগ্যে, এবং সেই গ্রহটি যখন খুব ব্যালেন্স থাকবে, তো কলিযুগে যার কুণ্ডলিতে যার ভাগ্যে এই গ্রহটি ব্যালেন্স হিসাবে থাকে, সে জীবনে প্রতিটি ক্ষেত্রে সে ভালো সুবিধা পেয়ে থাকে, সে লাক্সারিয়াস লাইফ সে পেয়ে থাকে। আমি আজকে যে গ্রহটির কথা বলছি, এই গ্রহটি হচ্ছে শুক্র গ্রহ। এবং শুক্র গ্রহের কথা আমরা সকলেই জানি যে শুক্র আমাদের ভাগ্যে বা আমাদের জন্মকুণ্ডলিতে শুক্র মজবুত হওয়া, শুক্র স্ট্রং হওয়া অত্যন্ত দরকার। আমাদের জন্মকুণ্ডলিতে গুরু ভালো রাখা অত্যন্ত দরকার। গুরু গ্রহ যদি ভালো থাকে তাহলে অনেক ভালো। তবে গুরু গ্রহ ভালো হলে কি হয়, যে ব্যক্তির ভাগ্যে গুরু গ্রহ ভালো হয় সে অনেক জ্ঞানী হয়। তার বিচার বিবেচনা বুদ্ধি, সে সকল যখনই কোনো কাজ করবে সে বিচার বিবেচনা দিয়ে কাজ করবে। তার বুদ্ধি প্রখর হবে, তীক্ষ্ণ বুদ্ধি অধিকারী হবে সে। তাকে মানুষে তার কথা শুনবে, সে যেখানে যাবে সেখানে সে সম্মানের পাত্র হবে এবং সে তার জীবন ভালো হবে। কিন্তু যদি লাক্সারিয়াস লাইফের কথা আসে, আপনার কাছে আপনি গাড়ি চান, ভালো বাড়ি চান, টাকা পয়সার অভাব সবসময় যেন না থাকে, আপনার পকেটে যেন সর্বদা টাকা থাকে, আপনি প্রতিদিন লাখ লাখ টাকা আপনি ইনকাম করতে চান, আপনার ব্যবসাটি ফেলে ফুফে যাতে উঠে যায়, অর্থাৎ আপনি খুব ভালো জীবন চান এবং তার সঙ্গে সঙ্গে আপনি পরিবারকে খুব ভালো জীবন দিতে চান, সেই ক্ষেত্রে শুক্র ভালো হওয়া অত্যন্ত দরকার। এই কলিযুগে শুক্র ভালো রাখা অত্যন্ত দরকার। এবং তার সঙ্গে আজকে আমি একটি মন্ত্রের কথা বলবো। এই মন্ত্রটি জপ করলেও আপনার শুক্র ভালো হয়। এবং শুক্র ভালো করতে চাইলে একজন দেবী আছে, যে দেবীর নাম নিলেই এবং সেই দেবীর মন্ত্র উচ্চারণ করলেই আপনার শুক্র অনেক ভালো হবে, শুক্র আপনার মজবুত হবে। তো ভিডিওটিকে সম্পূর্ণ অবশ্যই দেখুন। যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে শেয়ার অবশ্যই করবেন, যেন আপনার ভিডিও শেয়ার করাতে অন্যরাও এই ভিডিও দ্বারা উপকৃত হয়ে থাকে। তো শুক্রকে ভালো রাখতে হলে আমাদের দৈনন্দিন জীবনে কিছু কাজ আছে, ছোট ছোট কাজ, সেইগুলিকে আমাদের একটু অভ্যাসে পরিণত করতে হবে। দেখুন, প্রতিদিনের কষ্ট করার থেকে আপনি প্রতিদিন বা আপনি বছর বছর যাবৎ আপনি নানা বাধায় আছেন, আপনি নানা অসুবিধাতে আছেন, টাকা পয়সা নিয়ে আপনাকে হাহাকার করতে হচ্ছে, তার চাইতে ভালো আপনি সেই ছোট ছোট জিনিসগুলোকে করুন আপনার বাড়িতে বা দৈনন্দিন জীবনে। প্রতিদিন আমরা ঘুম থেকে উঠে রাত্রেবেলা ঘুমানো অবধি আমাদের যে দৈনন্দিন জীবন, সেই জীবনে অনেক ধরনের কাজ থাকে, যে কাজগুলির মধ্যে আমাদের সামান্য একটু পরিবর্তন করতে হয়, নিজের মধ্যে একটু পরিবর্তন করতে হয়। সেই পরিবর্তনের মাধ্যমে আমাদের গ্রহ অনেক ভালো হয়ে থাকে এবং যখন আমরা সেই কাজগুলিকে করি তখন সেই গ্রহের ভালো প্রভাব আমাদের জীবনে পড়ে থাকে। তো শুক্রকে ভালো রাখা দরকার, শুক্রকে ব্যালেন্সে রাখা দরকার। শুক্র একেবারে খারাপ হলে কি হবে, শুক্র যদি আপনার খারাপ হয়, আপনি সর্বদা আপনি আর্থিক সমস্যায় আপনি ভুগবেন। সর্বপ্রথম তো আপনি আর্থিক সমস্যায় ভুগবেন। আপনি যা কাজ করবেন সেই কাজ আপনার সম্পূর্ণ হবে না। আপনি ভালো কাজ করতে গেছেন, আপনি ইনভেস্ট করেছেন, সেখানে আপনার লস হবে শুক্র যখন আপনার খারাপ হবে। শুক্র অত্যন্ত ভালো হওয়া খারাপ, শুক্রকে সর্বদা ব্যালেন্সে রাখতে হয়। শুক্র অত্যন্ত ভালো হলে কি হয়, মানুষ খুব খারাপ অবস্থায় পড়ে, মানুষের বদনাম বের হয়। যেমন যদি শুক্র খুব বেশি ভালো হয়, যদি পুরুষের ক্ষেত্রে শুক্র খুব বেশি ভালো হয়ে যায়, তাহলে সেই পুরুষ অন্য মহিলাদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে যায় এবং মহিলারা অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক জড়িয়ে যায়, সমাজে তাদের বদনাম বের হয়, লোকের চোখে তারা খুবই ঘৃণার পাত্র হয়ে ওঠে, ইত্যাদি অনেক ধরনের হয়ে থাকে শুক্র খুব বেশি মজবুত হলে। এক প্রকার বলতে গেলে শুক্র খুব বেশি মজবুত হলে বদনামের ভাগী হওয়া যায়। এবং শুক্র খুব খারাপ হলে সেটিও খারাপ, আপনার অর্থ অবস্থা খুব খারাপ হবে, আপনার হয়তো আপনি
গাড়ি আপনার বাড়িতে আছে, আপনি গাড়ি চালাতে পারবেন না, আপনার সামান্য একটি বাইক কেনার আপনার কাছে সামর্থ্য থাকবে না, ভালো জামা কাপড় পরার সামর্থ্য থাকবে না। শুক্র খারাপ কখন থাকে সেটি আপনার বুঝতে হবে। শুক্র খারাপ থাকে যখন আপনার কোনো ভালো কিছুতে মন বসবে না। ভালো কিছুতে মন বসবে না মানে আপনি একটি জামাই হয়তো আপনি 5 দিন 6 দিন ধরে আপনি ব্যবহার করছেন, আপনার সেই দিকে কোনো ধ্যান নেই, সেটি নোংরা হয়ে গেছে বা সেটি পরিষ্কার নয়, আপনি সেটি জাস্ট জামা কাপড় আমাদের পরতে হয় তাই আপনি পরে আপনি জামা কাপড় পরে আপনি বেরিয়ে গেছেন, কে বলছে তার দিকে কোনো আপনার মনোযোগ নেই। বাড়িটিতে আপনি যে বিছানায় ঘুমিয়েছেন সেদিকে চাদর উল্টা পাল্টা করা আছে, তেমনই আপনি ঘুমিয়ে পড়েছেন। আপনার বাড়িটি ভালোভাবে নেই, আপনি যে রুমে থাকছেন সেই রুমটি সব পরিপাটি থাকে না, নোংরা থাকে। আপনার রান্নাঘরে নোংরা, আপনি যদি কোনো বাহন ব্যবহার করছেন সেই বাহনটি নোংরা, আপনার মুখমণ্ডলে আপনার উজ্জ্বলতা নেই, আপনার সাজতে ইচ্ছা করে না, আপনার কোনো জায়গায় গিয়ে কোনো পার্টি হোক বা কোনো যেখানে খুব মানুষের সমাগম হয় সেখানে আপনার যেতে ভালো লাগে না, আপনার হঠাৎ করে মানুষের উপর আপনার রাগ উঠে যায়, এই ধরনের অনেক কিছু ছোটো ছোটো থাকে, সেইগুলিতে শুক্র খারাপ হয়ে আপনার বুঝতে হবে। তো এখন কথা হচ্ছে যে শুক্রকে ভালো কিভাবে করব। তার সঙ্গে আমি যে দেবীর কথা সেই দেবীর কথা বলবো এবং সেই দেবীর মন্ত্রের কথা বলবো। এবং শুক্রকে ভালো রাখার জন্য দৈনন্দিন জীবনে আপনি প্রতিদিন কতগুলি ছোট ছোট নিয়ম আছে, সেই নিয়মগুলিকে আপনি সর্বদা আপনি সেইগুলির প্রতি আপনি মনোযোগ দিবেন। সর্বপ্রথম হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা সর্বদা রাখবেন, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন। আপনার কাছে 2 জোড়া কাপড়ই আছে, কিন্তু সেই 2 জোড়া কাপড় আপনি যখনই পরিধান করবেন, আপনি যখনই ব্যবহার করবেন, সেটি যেন পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব সুন্দরভাবে আপনি সেটিকে ব্যবহার করবেন। আপনি যখনই বাইরে বের হবেন আপনি সামান্য একটু পারফিউম আপনি মেরে গায়ে মাখিয়ে যাবেন, যেন খুব ভালো একটি সেন্ট বের হয়। ভালো কাপড় পরবেন এবং কাপড় আপনি যখনই পরবেন সেই ক্ষেত্রে কাপড়টি যেন উজ্জ্বল কালারের হয়, তার প্রতি আপনি অবশ্যই মনোযোগ দেবেন। আপনি শুক্রকে ভালো রাখার জন্য আপনি প্রতিদিন যে আপনার বাড়িতে যে পুজো হয় সেইখানে আপনি মিছরি দান করবেন, সাদা রঙের মিছরি দান করবেন এবং সেই মিছরি আপনি প্রসাদ হিসাবে আপনি বিতরণ করবেন, সকলকে বিতরণ করবেন। বাড়িতে যারা পরিবারের যারা রয়েছে তাদেরকেও বিতরণ করবেন, আপনি নিজের হাতে বিতরণ করবেন, নিজের হাতে বিতরণ করেন। পাড়া প্রতিবেশী যারা রয়েছে তাদেরকে বিতরণ করেন, বাচ্চারা রয়েছে তাদেরকে বিতরণ করুন। এবং মিষ্টি আপনি প্রতিদিন খাবারে আপনি সামান্য একটু মিষ্টি আপনি অবশ্যই নেবেন প্রতিদিন খাবারে। এবং আপনার যে বেডরুমটি আছে, সর্বপ্রথম আমাদের বেডরুমটি আমাদের ভাগ্যের সঙ্গে অনেক ভালো সম্পর্ক থাকে যে কোনো মানুষের। আপনার বেডরুম, আপনার বাড়িটি কাঁচা হোক ছোট হোক বেডরুম, আপনার বাড়িটি বাঁশের বেড়ার বাড়ি হোক, কিন্তু বেডরুমটিকে সর্বদা পরিষ্কার পরিপাটি করে রাখবেন বেডরুমটি। কেন কি আমরা সারা দিনের কাজ করার পর আমাদের যে বিশ্রামের সময় সেটি আমরা বেডরুমে করি, রাত্রিবেলা ঘুমিয়ে। বলা হয় যে রাত্রিবেলা যখন আমরা ঘুমোই সেই সময় আমাদের কি থাকে, আমাদের অবচেতন মন থাকে এবং সেই মন দিয়ে ঈশ্বরের সঙ্গে আমরা যুক্ত হতে পারি। তো এই জিনিসটি অবশ্যই করবেন, আপনার বেডরুমটি খুব সুন্দর করে রাখবেন। এবং আপনি আপনার বাড়িতে যে স্ত্রী আছে, যদি স্ত্রী থাকে, যদি আপনার মা আছে, বোন আছে, বা স্ত্রীদের ক্ষেত্রে যদি আপনার হাজব্যান্ড আছে, আপনার বাবা আছে, আপনার দেওর আছে, যেই আছে পরিবারে যারা আছে, পুরুষ হলে মহিলাদের সঙ্গে এবং মহিলা হলে পুরুষদের সঙ্গে আপনারা একে অপরের সঙ্গে খুব ভালো ব্যবহার করবেন, খুব সুন্দর এবং ভালো ব্যবহার করবেন। রাগ করবেন না। আপনার যদি কোনো কথাতে রাগ উঠছে আপনি মুখ বন্ধ করে থাকবেন, রাগারাগি করবেন না এবং কোনো ধরনের তেমন কোনো শব্দ বের করবেন না মুখ থেকে যে শব্দ শুনে তাদের মন দুঃখিত হতে পারে। আপনার মার সঙ্গে হোক, স্ত্রীর সঙ্গে হোক, বোনের সঙ্গে হোক, বাবার সঙ্গে সম্পর্ক খুব ভালো রাখবেন। দরকার পড়লে বাবাকে এমন করে রাখবেন যে বাবা যেন সর্বদা আপনার উপরে খুশি হয়ে থাকে। এই জিনিসটি আপনি অবশ্যই করবেন। মিছরি দান করবেন, বলছি এটি খুব ভালো কাজ, মিছরি দান করা। শুক্র হচ্ছে দুর্গা মাকে যারা পুজো করে, দুর্গা মাকে পুজো করলে আপনার শুক্র ব্যালেন্স থাকবে সর্বদা। প্রতিদিন আপনি দুর্গা মাকে আপনি পুজো করতে না পারলেও বাড়ির আশেপাশে থাকা যে কোনো মন্দিরে গিয়ে আপনি একটি প্রদীপ জ্বালাবেন, আপনি ধূপকাঠি জ্বালাবেন। যদি আপনার প্রতিদিন সম্ভব নাও হয়ে থাকে আপনি শুধু শুক্রবারে গিয়ে মা দুর্গাকে আপনি মন্দিরে গিয়ে ভক্তি ভরে আপনি মা দুর্গাকে আপনি আরাধনা করবেন।
এরপর প্রতিদিন মা দুর্গার একটি মন্ত্রের কথা বলবো। এই মন্ত্রটি হয় 27 বার, না হলে 54 টাইম, 54 বার, না হলে 27 বার এই মন্ত্রটিকে আপনি জপ করবেন। এবং এই মন্ত্র যখনই জপ করবেন তার পূর্বে আপনি দুর্গা মার থেকে আপনার যে চাওয়া, সেই চাওয়াটি আপনি চেয়ে নেবেন। যে জিনিসটি আপনার চাই সেইটি প্রার্থনা সহকারে দুর্গা মার থেকে আপনি চেয়ে নেবেন। তো মন্ত্রটি মন দিয়ে শুনুন, মা দুর্গার মন্ত্র। এই মন্ত্র আমরা সাধারণত সকলেই জানি। এই মন্ত্র আমরা আমাদের বাঙালিদের মুখে মুখে থাকে এই মন্ত্রটি হচ্ছে ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা ক্ষমা শিবা ধাত্রী স্বাহা স্বধা নমস্তুতে। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা ক্ষমা শিবা ধাত্রী স্বাহা স্বধা নমস্তুতে। দুর্গা মায়ের এই মন্ত্রটি প্রতিদিন 27 বার, না হলে 54 বার এই মন্ত্রটিকে প্রতিদিন জপ করবেন। এবং যে জিনিসটি আপনার চাই, আপনার ভালো ব্যবসা চাই, যা চাই, আপনার ভালো ব্যবসা চাই, জীবনে উন্নতি চাই, জীবনে সাকসেস চাই, বিবাহ হচ্ছে না তার সমস্যার সমাধান চাই, কোনো কাজের সমস্যার সমাধান চাই, ইন্টারভিউর সমস্যার সমাধান চাই, যাই চাই সেই জিনিসটা আগে চেয়ে তারপর আপনি মা দুর্গার এই মন্ত্রটিকে আপনি জপ করে আপনি বাড়ির থেকে বের হবেন। কলিযুগে শুক্র ভালো থাকলে আপনাকে আর অন্য কোথাও আপনাকে ঘুরে দেখতে হবে না। দেখবেন ধীরে ধীরে আপনার জীবনটি পরিবর্তন হচ্ছে, আপনার ভাগ্যে পরিবর্তন আসা শুরু হয়ে যাবে শুক্র যখন ভালো থাকবে। দেখুন, মানুষকে কর্ম করতে হবে, কর্ম সকলকে করতে হবে। এই উপায়গুলি আপনার জীবনের সেই সমস্যাগুলিকে কিছু পরিমাণে হলেও সেইগুলিকে সমাধান করে এই কেন কি, যদি ভগবানের প্রতি আপনার বিশ্বাস আছে, ঈশ্বরের প্রতি, সুপ্রিম পাওয়ারের প্রতি যদি আপনার বিশ্বাস আছে, ব্রহ্মাণ্ডের প্রতি যদি বিশ্বাস আছে, তাহলে এই যে উপায়গুলি করলে আপনার জীবনে পরিবর্তন অবশ্যই আসে। বিশ্বাস রেখে এই উপায়গুলিকে করতে হয়, পরিবর্তন অবশ্যই আসে। অনেকের ক্ষেত্রে কেউ এমন রয়েছে যারা একদিন দুদিন করার পর অনেকে কমেন্টও করে যে আমার কিছু হয়নি। আপনি যখন করবেন সেই জিনিসগুলিকে, অনেকের ক্ষেত্রে কেউ একদিনে রেজাল্ট পায়, সেই একদিনে রেজাল্ট পাওয়ার অর্থটা কি হচ্ছে, সে যেভাবে উপায়টি করছে তার আস্থা ভক্তি অত্যন্ত বেশি, যার জন্য সে সেই উপায়টি করার সঙ্গে সঙ্গে হয়তো সে তার ভালো ফল পেয়েছে। কারোর ক্ষেত্রে হয়তো কয়েকদিন সময় লাগতে পারে। এবং জীবনের এই যে পরিবর্তনগুলি, দৈনন্দিন জীবনের যে পরিবর্তন, বাড়িতে ভালো ব্যবহার করা বা ছোট ছোট উপায়গুলি, মিশ্রি প্রসাদ রূপে দিয়ে দান করা, দরিদ্র ব্যক্তিকে দান করা, এগুলি আমাদের ধর্মে আজ থেকে নয়, প্রথম থেকেই যখন আমাদের প্রতিটি ধর্ম শাস্ত্র লেখা আছে যে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হয়, ভালো মানুষের সঙ্গে মানুষকে সাহায্য করতে হয়, বাড়িতে যারা রয়েছে তাদের সঙ্গে সাহায্য করতে হয়। এবং আমাদের যে মা বাবাকে বলাই হয় যে যারা আমাদেরকে জন্ম দিয়েছে তারা ভগবান তুল্য, ভগবানের উপরেও তারা। বাড়িতে যদি কোনো পুরুষের ক্ষেত্রে যদি বলা হয় আপনার স্ত্রী আপনার বাড়ির লক্ষ্মী, তাই স্ত্রীর সঙ্গে যদি আপনি খারাপ ব্যবহার করেন অবশ্যই মা লক্ষ্মী তাতে অপ্রসন্ন হবে এবং তার ফল আপনি তেমনই পাবেন। যারা পুরুষ, একজন স্ত্রীর সামনে সেই পুরুষ নারায়ণের সমান, তো তাই আপনি যেমন কর্ম করবেন তার ফল পাবেন। তাই কর্মের মধ্যে আপনি আপনার পরিবর্তন আনা অত্যন্ত দরকার। কর্মের মধ্যে পরিবর্তন আনুন, দেখবেন আপনার জীবন খুব ভালো হবে। আপনাকে আর অসুবিধার সম্মুখীন হতে হবে না, আর কোনো ধরনের সমস্যার মধ্যেও আপনি পড়বেন না। জীবন আপনার খুব সুন্দর হওয়া শুরু হয়ে যাবে। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।